আজকের ভিডিওতে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা খুব নীরবে একজন মানুষের ঈমানকে দুর্বল করে দিতে পারে। আপনি কোনো একটা ভুল করলেন, গুনাহ করলেন, কিন্তু আগের মতো আর খারাপ লাগলো না। আগে একই ভুল করলে মনে অপরাধ বোধ হতো, চোখে পানি চলে আসতো, মনে হতো এটা কেন করলাম। কিন্তু এখন গুনাহের পর গুনাহ করেও মনে কিছু হয় না। কিছুক্ষণ পর আবার স্বাভাবিক জীবন। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, একসময় যে কাজটাকে আপনি গুনাহ মনে করতেন সেটাই ধীরে ধীরে আপনার কাছে স্বাভাবিক হয়ে যেতে পারে। আজকের ভিডিওতে আমরা এই বিষয়টা নিয়েই কথা বলবো। কেন গুনাহ করার পর অনুশোচনা কমে যায়, কিভাবে একজন মানুষের হৃদয় ধীরে ধীরে গুনাহের সঙ্গে অভ্যস্ত হয়ে যায়, কি কি লক্ষণ দেখলে বুঝবেন আপনার হৃদয় কঠিন হয়ে যাচ্ছে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই অবস্থা থেকে কি আবার ফিরে আসা সম্ভব? হ্যাঁ, সম্ভব। কিন্তু তার আগে আমাদের নিজের অবস্থাটা বুঝতে হবে। একটা ছোট্ট গল্প বলি। একজন মেয়ে, নাম মায়া। মায়া শুরুতে খুব সাধারণ একটা ভুল করেছিল। ভুল করার পর তার ভীষণ খারাপ লাগলো। সে নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলো। নিজেকে বলল, আমি আর এটা করব না। কিন্তু কিছুদিন পর সে আবার একই ভুল করলো। এবারেও ক্ষমা চাইলো। তারপর আবার এভাবে ভুলটা বারবার হতে লাগলো। কিন্তু অদ্ভুতভাবে প্রতিবার তার অনুশোচনা আগের চেয়ে কমতে লাগলো। একসময় এমন হলো, ভুল করার পরেও তার ভিতরে তেমন কোনো অস্বস্তি হলো না। সে নিজেকেই বলল, এটা তো সবাই করে, এত বড় কিছুই তো না, পরে তওবা করে নেব। মায়া হয়তো বুঝতেও পারছিল না, কিন্তু তার ভিতরে একটা পরিবর্তন হয়ে যাচ্ছিল। গুনাহটা শুধু অভ্যাসে পরিণত হচ্ছিল না, তার হৃদয়েও সে গুনাহকে স্বাভাবিকভাবে গ্রহণ করতে শুরু করেছিল। আর এখানে আমাদের সতর্ক হওয়া দরকার, কারণ গুনাহ করে কেঁদে ফেলা যতটা ভয়ের বিষয় নয়, তার চেয়েও ভয়ের বিষয় হলো গুনাহ করে আর কষ্টই না পাওয়া। কারণ অনুশোচনা আমাদের ফিরে আসার একটা দরজা, আর সেই দরজাটা যদি আমরা নিজেরাই বন্ধ করে দেই, তাহলে আমরা বুঝতেও পারবো না কতটা দূরে চলে গেছি। তাই আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এই পরিবর্তনটা আমাদের ভিতরে আসে এবং কিভাবে আবার আমাদের হৃদয়কে আল্লাহর দিকে ফিরিয়ে আনা যায়। ধীরে ধীরে হৃদয় কঠিন হয়ে যাওয়ার বিষয়টা আসলে কিভাবে শুরু হয়? বেশিরভাগ সময় এটা একদিনে হয় না। শুরু হয় খুব ছোট একটা বিষয় দিয়ে। একটা গুনাহ হলো, আমরা জানি এটা ঠিক হয়নি, কিছুটা খারাপও লাগে, কিন্তু তারপর নিজেকে বলি এটা তো ছোট একটা ব্যাপার। সেখান থেকেই শুরু হয় গুনাহ। কারণ একটা গুনাহকে ছোট মনে হতে হতে একসময় আমরা সেটার ভয়টাই হারিয়ে ফেলি। তারপর একই গুনাহ আবার করি, আবার করি, আর প্রতিবারে নিজেকে একটা নতুন অজুহাত দিই, সবাই তো করে, আমি তো কাউকে ক্ষতি করছি না, পরে ঠিক হয়ে যাবে, এখন একটু করি, পরে তওবা করে নেব। কিন্তু সমস্যা হলো, তওবা করার জন্য আমরা যে পরে শব্দটা ব্যবহার করি, সেই পরে হয়তো কখনো আসেই না। আর এভাবে একটা ভুল ধীরে ধীরে অভ্যাসে পরিণত হয়। একসময় সেই কাজটা করার আগে আর আগের মতো দ্বিধা হয় না, করার পরে অনুশোচনা হয় না। এমনকি কেউ যদি বলে এটা তো ঠিক না, তখন আমরা উল্টো নিজের কাজটাকে সঠিক প্রমাণ করার চেষ্টা করি। এটাই বিপদের জায়গা। কারণ মানুষ যখন নিজের ভুলকে ভুল হিসেবে দেখতেই চায় না, তখন পরিবর্তনের দরজাটাও ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। একজন মানুষ হয়তো বাহিরে থেকে খুব স্বাভাবিক, হাসছে, কথা বলছে, নিজের কাজ করছে, কিন্তু ভিতরে ভিতরে তার হৃদয়ে এমন কিছু অভ্যাসে অভ্যস্ত হয়ে গেছে যেগুলো একসময় তার কাছে অসম্ভব মনে হতো। আর একটা সময় আসে যখন সে নিজেই বলে, আগে গুনাহ করলে এত খারাপ লাগতো, এখন আর কিছুই হয় না কেন? যদি কখনো আপনার নিজের মধ্যে এমন অনুভূতি আসে, তাহলে এটাকে হালকা করে দেখবেন না। ভয় পাওয়ার অর্থ এই নয় যে আপনি শেষ হয়ে গেছেন, বরং নিজের অবস্থাটা বুঝতে পারাটাই ফিরে আসার প্রথম ধাপ। কারণ যে হৃদয় নিজের কঠিন হয়ে যাওয়ার নিয়ে চিন্তিত হয়, সেই হৃদয় এখনো পুরোপুরি মৃত হয়ে যায়নি। তাই নিজেকে প্রশ্ন করুন, আমি কি গুনাহকে স্বাভাবিক করে ফেলছি? আমি কি বারবার বলছি পরে তওবা করব? আমি কি অন্যের গুনাহ দেখে নিজের গুনাহকে ছোট মনে করছি? আমি কি আল্লাহর কথা শুনেও নিজেকে পরিবর্তন করছি না? এই প্রশ্নগুলোর উত্তর হয়তো অস্বস্তিকর হবে, কিন্তু কখনো কখনো অস্বস্তি আমাদের ঘুম ভাঙিয়ে দেয়। আর মনে রাখবেন, গুনাহ করার পর অনুশোচনা হওয়া একটা সতর্কবার্তা হতে পারে, কিন্তু অনুশোচনা না হওয়া আরো বড় সতর্কবার্তা। তাই আজ থেকে নিজের হৃদয়ের দিকে একটু নজর দিন। কারণ শরীর অসুস্থ হলে আমরা দ্রুত চিকিৎসা নেই, কিন্তু হৃদয় অসুস্থ হলে অনেক সময় বুঝতেই পারি না।
অথচ একজন মুমিনের জন্য সবচেয়ে বেশি যত্নের বিষয় হওয়া উচিত তার হৃদয়। মায়া, একসময় সে কোনো ভুল করলে রাতে ঘুমাতে পারত না। মনে হতো আল্লাহর কাছে আমাকে ক্ষমা চাইতেই হবে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে একই ভুল বারবার হতে হতে তার সেই অনুভূতিটা কমে গেল। একদিন সে আবার সেই গুনাহ করল, কিন্তু এবার তার ভিতর কোনো অস্বস্তি হলো না। ফোনটা পাশে রেখে স্বাভাবিকভাবেই ঘুমিয়ে গেল। পরের দিন সকালে নামাজে দাঁড়িয়ে হঠাৎ তার মনে হলো, আমি কি এতটাই বদলে গেছি? যে কাজটা একসময় আমাকে কাঁদাতো, আজ সেটাই আমাকে একটুও কষ্ট দিচ্ছে না কেন? সেদিন মায়া প্রথমবার নিজের গুনাহের চেয়ে নিজের হৃদয়ের অবস্থা নিয়ে ভয় পেল। সে বুঝতে পারল সমস্যাটা শুধু ভুল করার মধ্যে নয়, সমস্যাটা হলো ভুল করার পরেও তার হৃদয় আর প্রতিবাদ করছে না। সেদিন সে দীর্ঘ সময় আল্লাহর কাছে বসে কাঁদল, বলল, হে আল্লাহ, আমি জানি না আমার হৃদয় কতটা দূরে চলে গেছে, কিন্তু আমি আবার আপনার কাছেই ফিরতে চাই। আর এখান থেকে আর তার পরিবর্তনটা শুরু হলো। হয়তো তার সব গুনাহ একদিনে শেষ হয়ে যায়নি, কিন্তু এবার অন্তত সে নিজের ভুলকে ভুল হিসেবে দেখতে শুরু করেছিল। আর কখনো কখনো ফিরে আসার জন্য এটাই প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তাহলে এখন প্রশ্ন হলো, যদি মনে হয় আমার হৃদয় সত্যি গুনাহের কারণে কঠিন হয়ে যাচ্ছে, তাহলে এখন আমরা কি করব? প্রথম কাজ হলো নিজের ভুলকে আর স্বাভাবিক বলে মনে নেবেন না। যে গুনাহ করছেন সেটাকে গুনাহ হিসেবেই স্বীকার করুন। তারপর আল্লাহর কাছে সত্যিকারের তওবা করুন। তওবা মানে শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বলা নয়, বরং গুনাহটা ছেড়ে দেওয়ার সত্যিকারের চেষ্টা করা, ভুলের জন্য অনুতপ্ত হওয়া এবং আবার না করার দৃঢ় ইচ্ছা রাখা। আর যদি আবার ভুল হয়েই যায়, তাহলে আবার তওবা করা। শয়তান চাইবে আপনি ভাবুন, আমি তো বারবার একই ভুল করছি, আমার তওবা করে কি লাভ? এই চিন্তায় কখনো হার মানবেন না, কারণ আপনার কাজ হলো বারবার আল্লাহর দিকে ফিরে আসা। নিজের পরিবেশটাও বদলান। যে জিনিস আপনাকে বারবার সেই গুনাহের দিকে নিয়ে যায়, সেটা থেকে দূরে থাকার চেষ্টা করুন। খারাপ সঙ্গ হলে সঙ্গ পরিবর্তন করুন। অপ্রয়োজনীয় কিছু দেখলে সেটা বন্ধ করুন। আর নামাজকে শক্ত করে ধরুন, কারণ আপনি যত বেশি আল্লাহকে স্মরণ করবেন, তত বেশি নিজের ভুলগুলো অনুভব করার সুযোগ তৈরি হবে। প্রতিদিন কিছু সময় কোরআনের জন্য রাখুন। আর রাতে ঘুমানোর আগে মাত্র কয়েক মিনিট নিজেকে প্রশ্ন করুন, আজ আমি কি করেছি যার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া দরকার? হয়তো এই ছোট্ট অভ্যাসটাই আপনার হৃদয়কে আবার জাগিয়ে তুলতে সাহায্য করবে। আর মনে রাখবেন, আপনি যত বড় ভুলই করে থাকুন, আল্লাহর রহমত থেকে হতাশ হবেন না। কারণ গুনাহ আপনাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দিতে পারে, কিন্তু তওবা আপনাকে আবার তার কাছে ফিরিয়ে নিতে পারে। তাই হৃদয় কঠিন হয়ে যাওয়ার লক্ষণ বুঝতে পারলে ভয় পেয়ে পালিয়ে যাবেন না, বরং সে ভয়কে আল্লাহর দিকে ফিরিয়ে আসার কারণ বানিয়ে ফেলুন। প্রিয় ভাই ও বোন, যদি কখনো মনে হয় গুনাহ করছি কিন্তু আর আগের মতো কষ্ট হচ্ছে না, তাহলে এই অনুভূতিকে উপেক্ষা করবেন না। নিজের হৃদয়ের দিকে তাকান, হয়তো আল্লাহ আপনাকে সতর্ক করছেন। যদি আপনি আরও দূরে যাওয়ার আগেই ফিরে আসেন, মনে রাখবেন, আপনার অতীত যত খারাপই হোক, আপনার ফিরে আসার সুযোগ এখনও আছে। আজ যদি আপনি সত্যি আল্লাহর কাছে ফিরে আসেন, তাহলে আজকের দিনটাই আপনার জীবনের নতুন শুরুর দিন হতে পারে। তাই গুনাহ হয়ে গেলে বলবেন না, আমি তো এমনই, বরং বলুন, আমি ভুল করেছি, কিন্তু আমি এবার ফিরে আসব। নিজেকে গুনাহের সঙ্গে পরিচয় করিয়ে দিবেন না। আপনি আপনার গুনাহ নন, আপনি এমন একজন মানুষ যে ভুল করতে পারে, আবার তওবা করে আল্লাহর দিকে ফিরতেও পারে। আজ রাতে একটু একা হয়ে নিজের হৃদয়কে প্রশ্ন করুন, যে গুনাহটা আমি এখন স্বাভাবিক মনে করছি, একজন কি সেটার জন্য আমি আল্লাহর কাছে কাঁদতাম না? যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে সেই আগের হৃদয়টাকে আবার ফিরে পাওয়ার চেষ্টা করুন। একটা সিজদা দিয়ে শুরু করুন, একটা তওবা দিয়ে শুরু করুন, একটা আস্তাগফিরুল্লাহ দিয়ে শুরু করুন। ছোট মনে হলেও এই ফিরে আসাটাই হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের শুরু। আল্লাহ আমাদের গুনাহ থেকে বাঁচার তৌফিক দিন, গুনাহ হয়ে গেলে সত্যিকারের তওবা করার তৌফিক দিন, এবং আমাদের হৃদয়কে কখনো এমন কঠিন করে দিবেন না যাতে আমরা ভুল করেও আর অনুশোচনা করতে না পারি। আল্লাহ আমাদের সবাইকে তার দিকে ফিরে আসার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।